আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জাহানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে, আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করব আজকের ব্লগ আপনাদের কাছে কোনো অংশ হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি ইফতারি দিয়ে। অন্য পাশে আমার যা রান্না করতেছে আর আমি হচ্ছে ফলগুলো কেটে নিতেছি। তো আমার কাটাকাটি শেষ, এখন হচ্ছে মিষ্টিগুলো এক সাইডে রেখে দিতেছি। আমি 2 দিন ধরে এত টেনশনের মধ্যে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন সেই টেনশনটা আমার নেই, দূর হয়ে গিয়েছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ টেনশন থেকে মুক্তি করার জন্য। আমাকে টেনশন থাকলে কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম খাওয়া দাওয়া মনে হয় যে এটা কখন আমার মাথা থেকে সরে যাবে আর কখন আমি মুক্তি পাবো। প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নিজের পরিবারকে ছাড়া শ্বশুর বাড়িতে আমি 15তম রোজা করতেছি। এতটাই দায়িত্ববান এবং এতটাই আমি বড় হয়ে গেছি। বিয়ের আগে যে মেয়েটা কোনো দায়িত্বই নিত না, আর বিয়ের পরে সেই মেয়েটাও কিন্তু দায়িত্ব নিতে হয়। আসলে বিয়ের পরে মেয়েদের জীবনটা অন্যরকম হয়ে যায়। যে মেয়েটা রোজার মাস আসলে সেহরির সময় উঠে রান্না তো দূরের কথা, কখনোই ঘুম থেকে উঠতেই চাইতাম না, সেই মেয়েটাও সবার আগে ঘুম থেকে এখন উঠতে হয়। রান্না করার পর সবাইকে জাগাতে হয়, এটাই মেয়েদের জীবন। তো এখন বাজে রাত 2টা, তো আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে হচ্ছে বোনা খিচুড়ি রান্না করব আমাদের চেহারি খাওয়ার জন্য। তো বাহিরে তাকিয়ে দেখি কি সুন্দর চাঁদ উঠেছে, তো তারপরে ভাবলাম যে না, চাঁদেরও একটু ভিডিও করা যাক। তো তারপরে হচ্ছে রান্না বান্না শেষ করে সবাই বসে গিয়েছি খাওয়ার জন্য। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা ব্লগ ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।